এদিকে পরদিন সকালে ঘটে যায় এক আশ্চর্য ঘটনা। সকালে রাজকুমারী মায়াবতীর ঘুম ভাঙতেই দেখা যায় তার সারা শরীরে পোড়া দাগ। হায় 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 হায়, এ আমার কি হয়ে গেল? আমার এত সুন্দর চেহারায় এত পোড়া দাগ কোত্থেকে এলো? মহারাজ মহারাজ, দেখুন আমাদের রাজকুমারী মায়াবতীর কি সর্বনাশ হয়ে গেল। জানি না কার অভিশাপে রাজকুমারী মায়াবতীর এমন দশা হয়েছে। বাবা, আমার সারা শরীরে খুব কষ্ট হচ্ছে, কিছু একটা করো, আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও। একদম চিন্তা করো না মায়াবতী, আমি দেখছি কি করা যায়। রাজবৈদ্যকে খবর দিয়ে দিয়েছি, তিনি এক্ষুনি চলে আসবেন। বেশ কিছুক্ষণ পর রাজবৈদ্য এলো, কিন্তু তিনি রাজকুমারীকে ভালো করে পরীক্ষা করেও কোনো উপায় বলে দিতে পারলেন না। ক্রমে রাজকুমারী মায়াবতীর অবস্থা আরো খারাপ হয়ে যেতে লাগলো। মহারাজ, আমাদের রাজকুমারীর কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। কি বলবো রানী, আমি তো চেষ্টা কম করলাম না, কিন্তু কিছুতেই তো কিচ্ছু হচ্ছে না। কিছু একটা করুন মহারাজ, এই কষ্ট যে আর দেখতে পারা যাচ্ছে না। বাবা, আমি মনে হচ্ছে আর বাঁচবো না। আমার সারা শরীর ব্যথায় জ্বলে পুড়ে